বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও এটা বলতে পারো। তো আমি বেসিক্যালি আজ দেখাবো আমার ভাইয়ের যে GT 650। এটা ধরতে গেলে হাঁসখালি ব্লকে একটাই এরকম মডিফিকেশনের জিটি আছে, এত লোডেড। সো এর কি কি মডিফিকেশন আছে আর কোনটার কত কি কস্ট আর কোথার থেকে নিয়েছে সবকিছুই আমি আজ আপনাদের দেখাবো। তো বেশি সময় নষ্ট না করে আমি সবকিছুর দাম বলবো এবং কোনটার লাগানো কতটা সঠিক আর কি সবকিছুই আপনাদের কাছে তুলে ধরবো। তো প্রথমে এক্সস্ট থেকে শুরু করি, যেটা এর একদম মেইন বলতে বলতে পারো। একটা জিটি রেড রোস্টার ছাড়া একদমই অচল। তো প্রথমত এই রেড রোস্টারের দাম, ভাই রেড রোস্টারের দাম কত? 22,000 টাকা রেড রোস্টারের দাম। তো চলে গেল, এটা একটা ফার্স্ট মডিফিকেশন। সেকেন্ড মডিফিকেশন মোটো টর্কের একদম ব্র্যান্ড। এটা তোমরা সবাই জানো, প্রতিটা বাইকারই জানে যে মোটো টর্ক একটা ভালো ট্রাস্টেড ব্র্যান্ড। তো সেই ব্র্যান্ড থেকে ভাই একটা লেগ গার্ড পারচেস করেছিল জিটির জন্য। লেগ গার্ডের দাম কত? 4200। লেগ গার্ডের দাম 4200, 4200 টাকা। অ্যান্ড এই যে এটা হ্যান্ডেল বারের যে মিররটা, ও নেয়ার অ্যাবাউট 3-4 বার বদলেছে। এটারও ধরে নাও, এটা ফ্লিপকার্টে বা অ্যামাজনে এটা 400 টাকায় পেয়ে যাবে। আরও কস্টিং এর তা পাওয়া যায়, যেমন এনফিল্ডে 6,500 টাকার একটা মিরর আছে, কিন্তু ওটা পড়ে গেলে ওরা সবার আগেই ভাঙে। সেই কারণে ওটার থেকে এই এই যে মিররটা আছে এটাই নেওয়া ভালো, এটার কোয়ালিটিও খুবই ভালো। নেক্সট আমাদের মডিফিকেশনের ভিতরে থাকে সিঙ্গেল সিট। এখন এখানে একটা ভাবার বিষয় আছে, এই যে সিট এটা আলাদা পারচেস করতে হয়, এই যে কাউল, এই কাউলটা আলাদা পারচেস করতে হয়। তো দুটো সিট, মানে সিট আর কাউল মিলিয়ে কত টাকা নিয়েছে? 6500। 6,500 টাকা সিট আর কাউল মিলিয়ে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আর একটা যে মডিফিকেশন রয়েছে সেটা হচ্ছে অ্যালয়। অ্যালয় অ্যাকচুয়ালি জিটির যে অ্যালয় থাকে সেটা এরকম স্পোক অ্যালয় থাকে, যেটা রাস্তাঘাটে চলতে গেলে পাংচার হলে খুবই প্রবলেম হয়। তো তার কারণে আমাদের এই জিটির অ্যালয়টা চেঞ্জ করা। অ্যালয়টা এটা সুপার মিটিওরের অ্যালয় লাগানো। টায়ারটা অ্যাপেলো আলফা এইচ1, যেটা 150/60 সেকশনের টায়ার এটা লাগানো। এর গ্রিপ অসাধারণ। আর প্রতিটা জিটি রাইডারে বলবো যে তোমরা অন্য কিছু মডিফাই না করো, পেছনের রেয়ার যে তোমাদের অ্যালয়টা রয়েছে সেটা অবশ্যই চেঞ্জ করবে। তো এই অ্যালয়টা আর টায়ারটা মিলিয়ে কত পড়েছে খরচ? 19,000 টাকা। 19,000 টাকা এটার কস্ট, এই দুটোর কস্ট একসাথে মিলিয়ে। এর সাথে একটা ডিশ দেয়, ওটা লাগে না, ওটা আমাদের কাছে আছে। যদি কেউ পারচেস করতে চাও আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো। টোটাল আমি যেটা ক্যালকুলেট করলাম, আমাদের জিটিতে মডিফিকেশন আছে 22,000 টাকার রেড রোস্টার, 19,000 টাকার অ্যালয় অ্যান্ড টায়ার, 6,500 টাকার সিট কাউল অ্যান্ড সিট, 400 টাকার মিরর। এখানে আরও অ্যাড অন করতে হবে কারণ আরও প্রচুর এখানে 2-3 বার মিরর চেঞ্জ করা হয়েছে। 4,200 টাকার লেগ গার্ড। আর বাইকের দাম তো অন রোড 4,30,000। তো টোটাল পড়ছে 4,000, সরি, তো টোটাল পড়ছে 4,82,100 টাকা। ধরতে গেলে 5 লাখ টাকা এই বাইকে আছে। আর মডিফিকেশনে কত টাকা গেল তাহলে? 52,000। আর মডিফিকেশন এখানে বাইকে আছে 52,000। আরও এখানে কিছু মডিফিকেশন করার মতন আর কিছু নেই, যেহেতু বাইকটা নিট অ্যান্ড ক্লিনই বেশি ভালো লাগে। একটা জিটির সব কিছু ঠিক আছে, আমাদের পিক আপ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস জিটির যেটা না মানলেই নয়, সেটা হলো বাইকের সাউন্ডটা আপনাদের শোনাই।
তো এটা এর ব্রুটাল সাউন্ড। যদি পছন্দ হয় তাহলে 22,000 ইনভেস্ট করে লাগিয়ে নিও রেড রোস্টার, এরকম সাউন্ড পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। ওকে, আমি আমার জিটির যে মডিফিকেশন আছে আমার ছোট ভিডিওর মধ্যে আমি এটা ক্লোজ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে এই মডিফিকেশন কোনটা কি কস্ট, আমার ভাইয়ের ইনস্টাগ্রাম হ্যান্ডেল এখানে দিয়ে দেবো, ওখানে গিয়ে ভাইকে ডাইরেক্ট ডিএম করো, সে কোথার থেকে পারচেস করেছে কি না করেছে সব টোটালি বলে দেবে।